কাপড়ের এ প্যাকেট তো মাই বানায়া এ রাইখা দিবে কবরেতে সোয়ায়া রাইখা দিবে সোয়ায়া কত বাহাদুরি করছো রে এমন দুনিয়ায় মরার পরে কবরেতে কি হবে উপায় মরার পরে কবরেতে কি হবে উপায় আজরাইল এসে সামনে যখন ভাই গো দাঁড়াবে কি জবাব দিবারে ভাই জান ভাষা খোঁজে নাহি পাইবে কি জবাব দিবিরে মাস্তান ভাষা খোঁজে নাহি পাইবে। সম্মানিত আমার বাবাজিরা ভাই জানেরা, তো যেদিন আজরাইল আসবে সেদিন আমাদের আর হাত থাকবে, হাতের কাজ থাকবে না, চোখ থাকবে, চোখের কাজ থাকবে না, জবান থাকবে, জবানের কাজ থাকবে না। তাই যদি কিয়ামতের দিন আলোকিত করতে চান, কবরকে আলোকিত করতে চান, নিজে নামাজ পড়ুন এবং সন্তানকেও নামাজের তাগিদ দেন, নামাজ পড়ান। নচয়েত বাবাজি ওই সন্তান কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা জীবনে কোনোদিন, আমার মা আমার বাবা একটা থাপ্পড় মেরে মসজিদে আমাকে পাঠায়নি। আল্লাহ গো, আমাকে যেই শিক্ষায় শিক্ষিত করেছে আমি সেই শিক্ষায় শিক্ষিত করে হয়েছি, আর সেই শিক্ষায় আল্লাহ তোমাকে পাইনি। সেই শিক্ষায় আল্লাহকে পাওয়া যাবে কি করে? ওই শিক্ষা তো মিথ্যাতে ভরা। হাট্টি বা টিম টিম তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এই পাখিটার শিং হয় রে ভাই, শুনছেন না আপনারা ভাই? ওই যে হাট্টি বা টিম টিম তার খাড়া দুটো শিং, এই যে তারা মারতে পারে ডিম, তার খাড়া দুটো শিং। আসলে কি ওই পাখিটার দুটো শিং হয় নাকি? কোন পাখির শিং আছে? তো প্রথমেই তো আপনার ছেলেকে মিথ্যা শিক্ষা দেয়, আর ওটাকে ওই শিক্ষাটার জন্য আপনার জান কচবচ করছে, পকেটের টাকা সব দিচ্ছেন, কিন্তু মৌলবীর হাতে দিতে গেলি বাবাজি বাবারে আপনার জান চলে যায়। যদিও বাবা 10 টাকা দেয়, তারপরে 20 টাকার গল্প দোকানে বসে। হ্যাঁ, আমি বলবো বাবা মুরব্বীদের কাছ থেকে দোয়া দিবেন, আলেম ওলামাদের হাতে হাদিয়া দিয়ে দোয়া নেবেন। মুরব্বীদের দোয়া এমন একটা দোয়া, বাপের পরে মুরব্বীদের স্থান। মুরব্বীরা এমন একজন ব্যক্তি, ওই ব্যক্তিদের সঙ্গে কথা বললেও শান্তি পাওয়া যায়। পাশাপাশি ওই বাপ আভানে একটা মুরব্বীর সাথে বুক মিলিয়ে দেখবেন কত শান্তি পাবেন। একটা মুরব্বী বাপদক্ষী মানুষ, এই যে যারা আমার বাপদক্ষী মানুষ এখানে বসে আছে, যে কটাই থাক না কেন, এদের সাথে বুক মিলালে এমনি একটা শান্তি পাওয়া যায়। আমাদের সমাজ থেকে তো ভাই কুলাকুলিটা উঠেই গেল, কুলাকুলি আর নাই। আগে দেখেছি ঈদের নামাজ পড়ে প্রত্যেকটা মানুষ আপনার কি করতো, ইমাম সাহেবের সাথে কুলাকুলি করতো, এক মুসলমান আর এক মুসলমানের সাথে কুলাকুলি করতো। এখন আর নাই, মুখ বেমুখ করে চলে যায় বাবাজি। যদিও মুসাফা করার টাইমে আপনার মুসাফা করে, তো মুসাফা করার টাইমে নিয়ম কি, যে একজন অপরজনের সঙ্গে চোখের দিকে তাকিয়ে থাকবে। আমরা মুসাফা করি, মেয়ে ছেলের মতো মুখ ঘুরে একবারে চলে যায়। দেখবেন মেয়েরা বেশি
মেয়েরা দেখবেন কিছু কিছু মহিলা আছে এরকম আছে, তো এইরকম মুখকে অন্যদিকে করে চলে বেড়ায়। তো বাবাজি আমার সোনা মানিকেরা, আমি বলবো ভাই যে আপনার সন্তানটাকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করেন। আমি বলছি না একটা মুসলমানের ছেলে মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, একটা প্রফেসর হবে, পুলিশ হবে, এটা একটা মুসলমানদের গৌরবের বিষয়, এটা মুসলমানদের গৌরব। কিন্তু তুমি ওই পড়া করে তুমি ওই পড়ায় পড়ো, আমি বলছি না যে আমার মতন তুমি হুজুর হয়ে যাও, এটা বলছি না, তুমি যেখানে আছো সেখানেই থাকো, কিন্তু বেয়াদব হয়েও না। আমার কথার উদ্দেশ্য হলো যে বেয়াদব হয়েও না ভাই। এত শিক্ষণীয় কথাগুলা আপনাদেরকে যে বলছি বাবাজি, কয়জনা যে কানে ঢুকবে না ঢুকবে, একটা কথা নিয়ে যান, এটাই বাবাজি আপনার জীবনটাকে পাল্টিয়ে দিতে পারে। মাস্তানি করে আল্লাহ পাওয়া যায় না বাবা, আল্লাহ পাওয়া যায় চোখের পানিতে ভাই। চোখের পানি আসে না, আমরা দোয়া করতে গেলে চোখের পানি আসে না। এতে থেকে বোঝা যায় যে আমাদের গুনহায় গুনহায় আমাদের কালটা একেবারে পাথর হয়ে গেছে। এই পাথর হওয়ার কারণে আমাদের চোখ দিয়ে পানি আসে নাই। আমাদের দয়ার নবীর জীবনী দেখুন, সারা জীবন কান্না, আসার পরই বাবা নাই, আসার পরে মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে, তারপরে আজকে আপনারা জীবনীতে শুনলেন যে মাও হারিয়ে গেল 6 বছর বয়সে। সারা জীবনটা নবীজির কান্না আর কান্না। হযরতে আবু বকর সিদ্দিক, উনার জীবনী পড়ে দেখুন, কালেমা পড়ার পর থেকে নিয়ে সারা জীবন কান্না আর কান্না। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন যে সারা জীবনটা কান্নার কান্না। এমন কোন আল্লাহওয়ালা ব্যক্তি নাই যে তারা চোখের পানি ফেলে নাই, অতএব চোখের পানি ফেলেই আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার পাশাপাশি মা বাপের দোয়ার দরকার হয়, মা বাপের দোয়ার দরকার হয়। সম্মানিত আমার বাবাজি, ছোট্ট একটা মা বাপের একটা কথা বলি, আমার বক্তব্য ইতি টানবো। সম্মানিত আমার বাবাজি, মা কেমন হওয়া দরকার, মা কেমন হওয়া দরকার, আর আমাদের মা কেমন, আর যারা পেটে ধরেছে সন্তান হয়েছে আল্লাহর ওলি তারা কেমন। ছোট্ট একটা আমি জীবনী বলি, আমার বক্তব্য ইতি করব। কালকে আবার আমি এখান থেকে ধরবো, আব্দুল মুতাল্লিব থেকে আমি আপনার জীবনী ধরবো। তবে মা পাশাপাশি এই শিক্ষাগুলার আমাদের দরকার আছে না নাই গো ভাই? হ্যাঁ, এগুলা গুরুত্ব বেশি। এইগুলা আমি যতই মক্কাতে যাই আর মদিনাতে যাই, মক্কাতে যাই মৌলভী সাহেব এখানে আছে, মক্কাতে যাই আর মদিনাতে যাই, বাড়িতে বাবাকে ভাত দিলাম না, মাকে ভাত দিলাম না, ও মক্কা মদিনায় যাওয়ার কোনো দরকার আছে? যাওয়ার পরে কোনো কাজ হবে ভাই? কোনো কাজ হবে না, ও ঠুকুর দেয়াই হবে আর ঠুকুর দেয়াই হবে। একজন বাবাজি এই রমজান মাসে খুব ইফতার খাওয়াইছে আমার মহল্লায়, যেখানে আমি ইমামতি করি, তো শুধুই আপনার ইফতার খাওয়াচ্ছি। আমি আজ খাওয়াবো, আমি আজ খাওয়াবো। আমি তো ওখানে 10 বছর ইমামতি করছি বাবা, 10 বছরে নিশ্চয় পরিচিত মানুষ তো আছে নাকি ভাই? কিন্তু আমি আবার যুবকদেরকে ভালোবাসি বেশি, যুবকদের সঙ্গে একটু উঠাবসা করি এবং যুবকদেরকে মসজিদের দিকে টানতে থাকি। আর যুবকেরা যদি বাবা আগিয়ে আসে তাহলে আমাদেরকে কেউ রুখতে পারবে না। আজকে যদি আমরা ছড়িয়ে ছিটিয়ে না থাকতাম না, যদি আজ আমাদের একের সঙ্গে অপরের যদি মিল থাকতো, তাহলে মুসলমানদের দিকে চোখ উঠায়া কেউ তাকাতে পারতো না। দিল্লির জমিনে আবার হিন্দুরা, উগ্রপন্থী হিন্দুরা, ওরা বলতে পারতো না যে ওদের ঈদের দিনে আমরা হোলি খেলবো ওদেরকে নিয়ে, এই কথা বলতে পারতো না। এ বলার আগে ওদেরকে 40 বার ভাবতে হতো, কারণ আজ আমার যুবক ভাইয়েরাই তো ওদের সাথে দৌড় দিচ্ছে। কারণ এখানে আজকে মাহফিল, কয়েকটা মানুষ রাস্তায় কটা ছিল, কমিটির মানুষকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে রাস্তায় কত বেশি ছিল না এখানে বেশি। তাহলে এই ছেলেটা ওদেরকে বেশি পছন্দ করে, তার কোরআন ভালো লাগে না, তার মসজিদ ভালো লাগে না, তার মাদ্রাসা ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, খারাপ গুলা কি বাবাজি ওর মেনে নিয়েছে। কোন নায়ক কেমন করে চুল কেটেছে, সেই নায়কের মতন চুল কেটেছে আপনার সন্তান। সেলুনে যায়, সেলুনে যাওয়ার পরে দেখবেন, সেলুন বুঝেন তো আপনারা, যেখানে ওই চুল কাটে নাপিত ঘর, ওই নাপিতকে গিয়ে বলছে, নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, না হলে হুলমান কাট দেন। মাথার ভিতরে টিকটিকিও বানাইছে হুজুর,
মাথার ভিতরে টিকটিকিও বানাই, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায়, নিজেকে খুব হ্যান্ডসাম মনে করে। ঠিক না ঠিক বলছি ভাই? হ্যাঁ, সম্মানিত বাবাজি আমার ভাই জানেরা। আর কোন নায়ক কেমন পোশাক পরেছে, কোন নায়ক কেমন প্যান্ট পরেছে, কোন নায়িকা কেমন জামা পরেছে, লেহেঙ্গা শাড়ি কোথা থেকে আসলো, কিরণ মালা জামা কোথা থেকে আসলো, আছে না নাই? আপনাদের বিবিরা কিনে নেয়নি? হ্যাঁ, ওরে বাবারে জুলুম লাগিয়ে দিয়েছে না কিনে দিলে। কবি হাউজি আপনারা সেই বাংলাদেশের এক বক্তা বলেছিল যে কিরণ মালার এত জ্বালা, এরকম একটা গজল বের করেছিল ওই সুরে। হ্যাঁ বাবারে আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো যে আপনার বিবিকে ওই পোশাকটা কিনে দেন আপনি, যেই পোশাকে আপনার বিবিটার আব্রুগুলা ঢেকে থাকবে, আপনার বিবিটা সুরক্ষিত থাকবে অন্যের নজর থেকে, সেই পোশাকটা আপনি কিনে দেন নাই। অতএব আপনিও ওই রোগে একই রোগী। ও ভাই, আপনি কেমন পুরুষ হয়ে যে আপনার বিবিকে যে পোশাক কিনে দিবেন সেই পোশাক নিবে না? কোথায় পেয়েছেন আপনি? এটা আপনার দুর্বলতার কারণ। আপনি ওকে রায় দিতে দিতে মাথায় তুলেছেন, এই তুলার কারণে আজকে পাতে বসে খাচ্ছে। বুঝলেন না ভাই কথাটা? হ্যাঁ, আপনি যদি প্রথম থেকেই শুরু ইসলামিক পোশাক পরানো অভ্যাস করতেন, ও কোনোদিন পারতো না। আজ মা বোনেদেরকে বলবো, মা বোনেরা, তোমাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, আজ তোমরা ঈদ পালন করছো। বান্দর দেখেছেন ভাই আপনারা? বান্দরের পাছাখান কালো হয় না লাল হয়? দেখবেন আমাদের ঘরের বিটিগুলো একেবারে বাবাজি ঠুট ওই বান্দরের পাছার মতন ঠুটখানকে লাল করছে। আল্লাহ যা দিয়েছে ওটাতে খুশি না, ওটাতে খুশি না, বান্দরের পাছার মতন লাল করে রাস্তায় ঘুরছে। বাবার নিচে খুব সুন্দরী। ওরে রূপ যৌবনে যদি, ওরে রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। আচ্ছা না খবর ভাই? আপনাদেরকে একটা প্রশ্ন করি শেষ বেলায়। প্রশ্নটা ভাই, মৌলভী সাহেবেরা অত বেয়াদব না যে মানুষের সম্মুখে আপনাদেরকে অপমান করবে, এরকম না। মা খালারা থামেন, আপনাদের এতগুলো পুরুষ বসে আছে, একটু আওয়াজ আসে না, আপনাদের আওয়াজ স্টেজে চলে আসছে। তাইলে আপনারা কতটুকু শুনছেন দেখেন আপনারা তো। কি যেন কথাটা বলছিলাম গো? হ্যাঁ, প্রশ্নটা কি যে একটা বাচ্চা ছেলে 6 বছর, 5 বছর, 4 বছর, 3 বছরের সন্তান, আপনাদের যেখানে গরুস্থান আছে সেই গরুস্থানে এরকম বয়সের ছেলে আছে না নাই? আমাদের মতন যুবক, এরকম যুবক ছেলে আপনাদের কবরস্থানে, এরকম বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আমার এই যে বৃদ্ধ চাচাটা, ওই যে বৃদ্ধ চাচাটা, ওইখানে বৃদ্ধ চাচাটা, এই সাদা দাড়িওয়ালা মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই কবি বলছেন, রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। এত রূপের বাহার, এত রূপের বাহার, ওই কবরে যারা গেছে রূপের বাহার কোথায়? কবরে যে বাসখান দেওয়া হয় গো মা, সেই বাসখান পচার আগে তোমার শরীর পচে যাবে। ঠিক না ঠিক ভাই? ওই কবরের বাস পচার আগে তোমার শরীর পচে যাবে। অতএব মা জননী নিজে নামাজ পড়ুন। তোমার মতন কত মহিলা, কত নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। ঠিক না ঠিক ভাই?
তোমার মতন কত যুবক ছেলে মুনিশ খেটে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, ঠিক না ঠিক? ড্রাইভারি করে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, ঠিক না ঠিক ভাই? তোমার মতন কত নারী স্কুলে যায়, কলেজে যায়, টিউশনে যায়, এরপরেও নিজের আব্রু কাউকে দেখায় না, এরকম নারী আছে না নাই ভাই? আর তুমি এত সস্তা, একটা চকলেটও নিজেকে পর্দাতে ঢাকিয়ে রাখে। টয়লেটে সবাই যায় ভাই, টয়লেটে সবাই যায়, কিন্তু কেউ থাকে কি? কেউ থাকে না। অতএব মা গো, তোমার মতন বেপরদা হয়ে চলা নারী কেউ চাই না, সবাই চায় একটা ভালো নারী চাই। একটা মুরব্বী মানুষ যখন যায় একটা বিবি দেখতে, বউ দেখতে, তো ওই বিবি মুরব্বী মানুষটা কিন্তু মেয়েটাকে আদর্শটাই ভালো দেখার চেষ্টা করে, যে এর আদর্শ কি, এর চলাফেরার কায়দা কি, এটা মুরব্বীরা চেক ইন করে। আর যারা বকাইটিয়া ছেলে, ওরা বকাইটির মতনই চলবে, বকেটের মতন দেখবে। তো আমি বলবো ভাই শোনা, আপনি নিজে নামাজ পড়ুন, মা খালারা নিজে নামাজ পড়ুন, নিজের সন্তানকে নামাজ পড়ানোর চেষ্টা করান। আমি আপনাদেরকে ছোট্ট একটা জীবনীর কথা বলেছিলাম, ওইটুকু আমি শোনাবো যে মা কেমন হওয়া দরকার, মা কেমন হওয়া দরকার। বাবারে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, এই ভারতের জমিনে যখন কোনো আপনার মুসলমান ছিল না, এই ভারতের জমিনে যখন ইসলাম প্রচার হয়েছিল না, এই ভারতের জমিনে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন আল্লাহর ওলি, একজন পীর সাহেব বাবা এই ভারতের জমিনে পদার্পণ করেছিলেন আরব থেকে বাবা গো, যার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। ইনি বাবা ভারতের জমিনে পা রাখার পরে বাপ একটা নয়, দুটো নয় বাবারে, 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বাবা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে মুসলমানের ছেলেরা বলছে খাজা তো গাঁজা খায়, মুসলমানের মৌলবি। বাবা আমি আপনাদেরকে বলবো, বাপ আমার নবীজি বলেছে যে আখিরি জামানায় এমন মানুষ আসবে, আমার উম্মতেরা এমন হবে যে সেই উম্মতদের কারণে আরেক উম্মতের জ্বলন্ত আগুনের কয়লা হাতে ধরে রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান ধরে রাখা সম্ভব হবে না। আমার ভাইয়েরা শোনা, আজ সেই আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে কত গালি দেয় ওহাবি পন্থীরা। আমি ওদেরকে বাবাজি ওদের বিষয় আমি টানবো না, যেহেতু ওদের বিষয় আমি ওই হেঁচা হেঁচড়ি ভালো লাগে না, এই বলে যে তাদেরকে আনতে পারছি তাও আনতে পারছি না। আল্লাহ যাকে হেদায়েত করবে সে নিজে নিজে চলে আসবে। তবে আমাদের বলবো আদর্শের সহিত। কিসের সহিত? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুর হাসানা। আমার আল্লাহ সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দিয়েছে আপনার আমার নবীর ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবী যেইভাবে আদর্শ দিয়ে বুঝিয়েছে, ওই আদর্শতে বলবো যদি আল্লাহ হেদায়েত দান করে সে হেদায়েত হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত করে সে হেদায়েত হয়, আর আল্লাহ যাকে গুমরাহ করে তার জন্য আল্লাহ মুর্শিদ মিলবে না, তার জন্য পীর মিলবে না। তো যারা পীরকে গালি দেয় তাহলে ভণ্ড পীরের কথা বলছি না বাবা, যেমন ওই কথা বাবা, ছিড়া বাবা, ন্যাংটা বাবা, এই সব বাবার কথা বলছি না আমি, বুঝলেন না? বিবি টিভির সব বিবি সব শুদ্ধি অ্যাডজাস্ট করে একবার চলে গেছেন আপনার পীরের সম্মুখে, আপনার বিবিও বসে আপনিও বসে, কোনো পর্দা নাই, কিচ্ছু নাই, এই পীরের কাছে যাওয়া যাবে না। ওই পীরের কাছে যান যেই পীরের কাছে আমার নবীর আদর্শ আছে। যেই পীরের কাছে নবীর আদর্শ নাই ওই পীরের কাছে যাওয়া 100 বার হারাম। কি বলেন ঠিক না ঠিক? 100 বার যাওয়া হারাম। আর যেই পীরের কাছে আমার নবীর আদর্শ আছে সেই পীরের কাছে যান 1000 বার যাই, কোন হারামখোর ফতোয়া দিতে পারবে না যে সেই পীরের কাছে যাওয়া যাবে না। তাহলে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি ভারতের জমিনে এসে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিল। তো তারা যদি সবাই খারাপ থাকে তাহলে তুইও তো তাহলে খারাপ।
তুই বড় বড় লেকচার দিছিস স্টেজে বসে, তুই খাজা মাইনুদ্দিন চিশতিকে আঙ্গুল তুলছিস, তাহলে তোর মা, তোর পদ্দাদু, তোর 14 গোষ্ঠীকে, যে তোর পূর্বপুরুষকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিল, তারাও তো তাহলে যদি সে যদি বাতিল হয়, তোর বাপও বাতিল, তোর মাও বাতিল, তোর 14 গোষ্ঠী বাতিল। ঠিক না ঠিক ভাই? হ্যাঁ, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। হ্যাঁ বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাবা রে, যখন বাড়িতে ফিরলেন, বাড়িতে ফিরার পরে মনটা বড় আনন্দিত, মনটা বড় খুশি রে বাবা, মনটা বড় আনন্দিত হওয়ার কারণে জনম দুঃখিনী মা একটা ডাক দিয়া বলে, বেটা ও বেটা মাইনুদ্দিন, বেটা রে আমি তোর মা, ও বেটা আমি বুঝতে পারছি তুমি বড় আনন্দের ভিতরে আছো, তুমি বড় খুশির ভিতরে আছো, এত আনন্দ কেন তোমার মনে, এত খুশি তোমার মনে কেন? কারণ সন্তানের যদি মনটা বেজার হয়, মা জননী আগে টের পায়। আজকে আপনাদের এখানে আসার পূর্বে একজন মোবাইলে মেসেজ করেছে, আর একটা গজল পাঠিয়ে দিয়ে বলে, আপনি তো আগামীকাল এখানে আসছেন, এই গজলটা একটু বলিয়েন। কি গজলটা? ওরে প্রবাসেতে, প্রবাসেতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভরে রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভরে রে। প্রবাস বলতে কি বোঝায় ভাই? বিদেশ। যারা বিদেশে থেকেছে তারা জানে যে বিদেশ জীবন কত কষ্টের জীবন। এই বিদেশের টাকা ভাই প্রথম থেকেই আমি বলে আসছি, এই যে ঈদের বাজার গেল, এই ঈদের বাজারে প্রবাসে থাকে স্বামী, প্রবাসে থাকে কেরালাতে, দিল্লিতে, বোম্বে আছে না, দুবাইয়ে, কাতারে, কুয়েতে, আরবে আছে। তো এই স্বামী, এই বিবিগুলো, এই স্বামীগুলাকে রেখে যেই স্বামী তার বিবিকে খুশি রাখার জন্য, সন্তানকে খুশি রাখার জন্য বিদেশের জমিনে পাড়ি দেয়, বলেন এই বিবিগুলা স্বামীর টাকা গুছিয়ে অন্য বেটার ছেলে সাথে পালায় না? পালায় না গো? পালায় নাই ভাই? পালায় না? কত নারী আছে ওই স্বামীকে ধোঁকা দিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, পালিয়ে গেল, টাকা পয়সা যা ছিল সব নিয়ে পালালো, কিছু ছিল না। যেই স্বামী, যেই বিবিকে তুমি খুশি করার জন্য তোমার এত কষ্ট তোমার শরীরে, ভাই আমিও একবার গিয়েছিলাম আমার ছোট ভাইকে আনতে, অসুস্থ ভাইকে কেরালা থেকে আনতে গিয়েছিলাম। শালিমার স্টেশনে যখন ট্রেনেতে উঠছিলাম, তো আমার মনে হয়েছিল বুকের 2-5 হাড় মনে হয় এই ভিড়ের কারণে এরকম ভাবে ঢুকে যাবে, এত ভিড়। এই কষ্ট করে তোমার স্বামী বিদেশের জমিনে যায়, আর তুমি মোবাইলে অন্য সময় সাথে, অন্য জনের সাথে হাই হ্যালো, সারা রাত আই লাভ ইউ বলছে, বাপ স্বামীর খোঁজ নাই। সারা রাত আই লাভ ইউ বলতে 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 সকাল বেলাতে বাবাজি ঘুমের ঝুঁকি, সারা রাত জাগিয়ে আছে, ঘুমের ঝুঁকি, কানে আওয়াজ আসে আই লাভ ইউ, ই তখন চৌকি থেকে আপনার বিছানাকে ধুসফুস করে উঠেছে, ওরে সারা রাত আই লাভ ইউ বললো, তারপর পেট ভরলো না, ও আবার সকালবেলা চলে এসেছে বাড়িতে, মান সম্মান তো গেল, ধুসফুস করে উঠে জান্না দিয়ে তাকিয়ে দেখছে যে জান্নার পাশ দিয়ে বাবাজি ওই বাতাবি লেবুওয়ালা চলে যাচ্ছে। ওই বাতাবি লেবুওয়ালা বলছে আই লেবু, ও শুনছে আই লাভ ইউ। বুঝলেন না? তো আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে বাপ এইরকম। সোনা মানিক, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো যে মা বাপকে, বিবিকেও দেখতে হবে, মা বাপকেও দেখতে হবে। কারণ আমি তাইজুল ইসলাম ভাই এই চেয়ারে বসার কারণ হলো আমার মা বাবা। মা বাবা, উস্তাদ, মুরব্বী, এই মুরব্বীদের সাথে আমি বেয়াদবি করি না, মুরব্বীদের কাছ থেকে সবসময় দোয়া চাই। আমার মা বাপের কাছে আমি সবসময় দোয়া চাই। বাপ মা একটা অন্যায় করলেও বাবা বাপ মাকে আঘাত দিয়ে কথা বলি না, এটা হলো আমার আদর্শ। কোন মুসলমানের জন্য আমি ভাই বদদোয়া করি না। নামাজে বসে কেউ যদি আমাকে কষ্টও দেয়, তারপর আমি তার জন্য হিদায়াতের দোয়া করি, বদদোয়া করি না। বদদোয়া কার জন্য করব? সে তো আল্লাহর আদরের বান্দা।
সে তো আল্লাহর আদরের বান্দা। তো মায়ের চাইতে যদি আল্লাহর মায়া বেশি হয়, তো মার সামনে যদি বেটাকে কষ্ট দিলে মা সহ্য করতে পারবে ভাই? সহ্য করতে পারবে না। তো আল্লাহ মায়ের চাইতে কোটি কোটি গুণে আল্লাহর মায়া বেশি, তাহলে ওই আল্লাহ কেমন করে সহ্য করবে বদদুয়া করলে? বোঝা যায় বদদুয়া করা ঠিক নয়, বদদুয়া করা ঠিক নয়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়ে বলছেন, মা গো, ও গো মা, আমি ইন্ডিয়ার জমিনে গিয়েছিলাম গো মা, আমি ভারতের জমিনে গিয়েছিলাম গো মা, ও মা, ওই ইন্ডিয়ার জমিনে হিন্দুস্তানের জমিনে যাওয়ার পরে আমি একটা নয় দুটো নয়, আমি 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানায় আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা একটা ডাক দিয়ে বলে, বেটা মুইনুদ্দিন, ও বেটা মুইনুদ্দিন, এটাতে তোমার গর্ব করার কোনো দরকার নাই, এটাতে তোমার খুশি হওয়ার কোনো দরকার নাই। আজকে তুমি যা কিছু হয়েছো, আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মাকে তখন খাজা মাইনুদ্দিন বলছেন, মা গো, তুমি আমার জন্য কি এত ত্যাগ স্বীকার করেছো? দেখেন আপনার মা কেমন আর আমার মা কেমন, আর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা কেমন। মা তখন ডাক দিয়ে বলে, বেটা রে, ওরে বেটা, আমি তোর জনম দুঃখিনী মা, বেটা রে, আমি তোকে 10 মাস যখন পেটে ধরেছিলাম রে বেটা, ওরে বেটা, আমি তোর মা, তোকে পেটে নিয়া আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা খাজা মাইনুদ্দিনের মা একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করেনি, আর আমাদের মা মোবাইল চালাতে চালাতে ঘুমায়, পেটে বাচ্চা, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। যখন আপনার বাচ্চাটা হওয়ার মৌসুম আছে, তখন কিছু মুরব্বী মহিলারা যায় বলে, আল্লাহকে ডাক বিটি, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক, এই ভাবু বাবা যে আমার সোনামানিকেরা, ওই টাইমটুকু, যেই টাইমটুকের কথা আমার নবীজি বলেছেন যে মৃত্যুর যন্ত্রণার সন্তান প্রসব হওয়ার যন্ত্রণা একই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান প্রসবের যন্ত্রণা খুব কঠিন বাপ। তাই বলবো, মা বাপের পায়ে চুমা খাবা, মা বাপের খিদমত করিও। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলে, বেটা রে, শুধু তাই না রে বেটা, আমি তোর মা, তুই যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেলি রে বেটা, বেটা রে, আমি তোর মা, বিনা ওযুতে, ওযু না করে তোর মুখে আমি আমার স্থানের দুগ্ধ দিইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পেশাব ফিরে পানি লিল কি লিল না বাপ, যাইয়া সন্তানকে দুগ্ধ দিল, দেওয়ার পরে সন্তান ট্যাঁ ট্যাঁ করে, আর মলবি গেলা জ্বালা বাপ ফুদিয়ে দেন, হুজুর শুধু কান্দে, শুধু কান্দে। কিন্তু ওই মহিলার নামাজ নাই, ওর পর্দা নাই, ওর বাবাজি পাক পবিত্র কোনো শিক্ষা নাই, এর সন্তান কান্না করবে না তো কি করবে? অতএব আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আমার ভাইজান বলেছিল যে গজলটা পুরো বলতে, আমি গজলটার পুরো করলাম না, যদি আল্লাহ আমাকে আগামীকাল বলায় বা আগামী পরশুদিন বলায় ইনশাল্লাহ বলবো। এই বলে আমার বক্তব্য ইতি করছি। বলার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, তাহলে আপনারা সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।